অনলাইনে টাকা ইনকামের অনেক মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এসইও। বলতে পারেন আজকের সময় যে ব্যক্তি এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে সেই হবে কোটিপতি। কারণ সময়ের সাথে সাথে এর কদর এতটাই বেড়ে চলেছে। আপনারা হয়তো ইতিমধ্যে শুনে থাকবেন এসইও শিখে এমন অনেক মানুষ তাদের ক্যারিয়ার গড়ে তুলছে। আবার এমন অনেকেই রয়েছে যারা নিজেদের সরকারি চাকরি ছেড়ে ঘরে বসে শুরু করে দিয়েছে এসইও সার্ভিসিং। তো বন্ধুরা, আপনিও কি এসইও সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে চান? এসইও শিখে কিভাবে হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায় সে সম্পর্কে জানতে চান? যদি তাই হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব এসইও এর কাজ, এটি শিখতে কতদিন লাগে, কিভাবে কোথায় শেখা যায় এবং কিভাবে এসইও সার্ভিস দিয়ে অনলাইনে ইনকাম করা যায়। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ জেনে নেই এসইও এর A to Z। এসইও কি? এসইও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যা অনলাইন জগতে সেলস এবং মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহত্তম অংশ। সহজ কথায় আমরা যখন গুগল কিংবা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ দিই এবং গুগল কিংবা ওই সার্চ ইঞ্জিন যতগুলো রেজাল্ট দেখায়, আর সেখান থেকে আমরা আমাদের পছন্দসই লিঙ্কে প্রবেশ করে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট ভিজিট করে নিত্যনৈমিত্তিক জীবনের প্রয়োজনীয় সকল তথ্যাবলী খুঁজে পাই। আর যে কারণে গুগল কিংবা কোনো সার্চ ইঞ্জিন ওই রেজাল্টগুলো দেখায়, সে কারণ কিংবা পদ্ধতিকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও। অবশ্য আমাদের মাঝে এমন অনেকে আছে তারা এখনও পর্যন্ত জানেই না যে এসইওতে সঠিক ধারণা থাকলে বর্তমানে সেটাকে অনলাইন মার্কেট প্লেসে কাজে লাগিয়ে অনলাইন থেকে আয় করা সম্ভব। এখন যদি বলেন মোটামুটি কত টাকা ইনকাম করা সম্ভব, তাহলে বলবো মার্কেট প্লেসে এসইও এর কাজ করে কত টাকা উপার্জন করা সম্ভব সেটা সত্যি নির্দিষ্ট করে বলা যাবে না। তবে যারা ভালো মানের এসইও এক্সপার্ট তারা প্রতি মাসে তাদের সেই দক্ষতা কাজে লাগিয়ে 50,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। তাহলে চলুন এবার জেনে আসি এসইও এর কাজ কি। বর্তমানে এসইও শিখে কেমন ক্যারিয়ার গড়ে তোলা যাবে এবং এসইও শিখে কত টাকা আয় করা যাবে এবং সেটা কিভাবে। এসইও এর কাজ কি? মূলত এসইও এর কাজ হলো আমাদের ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানো। মূলত এসইও করার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনের রেজাল্টের পেজে প্রথমে থাকার চেষ্টা করি। আর মানুষ যখন কোনো কিছু জানার আগ্রহ নিয়ে কিছু সার্চ করে তখন সবার প্রথমে যে ওয়েবসাইটটি শো করে তারা মূলত সেখানে প্রবেশ করে। আর এসইও করার মাধ্যমে মূলত গুগল সার্চ ইঞ্জিনে সেই ওয়েবসাইট বা সেই কিওয়ার্ড প্রথমে দেখায়। আর তাই খুব সহজে বোঝা যাচ্ছে যে এসইও এর কাজ হলো কোনো কিওয়ার্ড বা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে সবার প্রথমে দেখানো। উদাহরণস্বরূপ আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি বিবাহিত নারীদের 3 পিস কাপড় বিক্রি করেন। তাহলে স্বাভাবিকভাবে আপনি অবশ্যই চাইবেন গুগলে যে কেউ বিবাহিত নারীদের 3 পিসের কোনো কিছু লিখে সার্চ করলে তখন যেন গুগল আপনার ওয়েবসাইটকে প্রথমে দেখায়। কারণ ক্রেতাদের সামনে যখন আপনার ওয়েবসাইটে শো করানো হবে তখন তারা অতি আগ্রহ নিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করবে আর সবাই সেই ওয়েবসাইটটিকে বিশ্বস্ত মনে করবে। মূলত এই যে পুরো প্রক্রিয়া যেটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে গুগলে বিবাহিত মেয়েদের 3 পিস এই কিওয়ার্ডের জন্য দেখাবে, সেটাই আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় বলে থাকি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও। এসইও কত প্রকার ও কি কি? ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় বলতে গেলে সচরাচর বলা হয়ে থাকে এসইও বিভিন্ন ধরনের হয়। এর নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই, তবে এর মৌলিক কিছু প্রকারভেদ রয়েছে। সেগুলো হলো 1. টেকনিক্যাল এসইও, 2. অন পেজ এসইও, 3. কন্টেন্ট এসইও, 4. অফ পেজ এসইও, 5. লোকাল এসইও, 6. মোবাইল এসইও, 7. ই-কমার্স এসইও। এসইও কিভাবে কাজ করে? এতক্ষণ আমরা জানলাম এসইওর কাজ কি এবং তা কত প্রকার। এবার আমরা জানবো সেই এসইও কিভাবে কাজ করে। আসলে সব দিক বিবেচনা করে বলা হয়ে থাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন 3টি কাজ করে। নাম্বার 1, ক্রলিং। ইন্টারনেটের সব বিষয়বস্তু ইউআরএল মানে ওয়েব ঠিকানা সহ খুঁজে বের করার পদ্ধতিকে ক্রলিং বলা হয়। নাম্বার 2, ইন্ডেক্সিং। ক্রলিংয়ের পর সুনির্দিষ্ট নিয়ম মেনে সেগুলো সংরক্ষণ ও গোছানোর পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় ইন্ডেক্সিং। একবার ইন্ডেক্স করা তথ্য পরে ব্যবহারকারীকে সার্চ এবং প্রাসঙ্গিকতা অনুযায়ী সার্চ ইঞ্জিনে অনুসন্ধানের ফলাফল হিসেবে দেখা যায়। নাম্বার 3, র্যাঙ্কিং। র্যাঙ্কিং হচ্ছে ব্যবহারকারী সার্চ অনুযায়ী ইন্ডেক্সিং করে লেখা ছবি, ভিডিও, পিডিএফ ইত্যাদি থেকে ক্রমানুসারে কন্টেন্টের সাজানোর তালিকা, যেখানে একজন ইউজার তার কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পান। এখন কথা হলো এসইওর কাজটা না হয় কি সেটা জানলাম, কিন্তু এটা শিখবো কোথায়? কি করলে খুব সহজেই এসইও সম্পর্কে জানতে পারবো এবং কোন কোন গাইডলাইন ফলো করলে নিজেকে একজন এসইও এক্সপার্ট হিসেবে গড়ে তোলা সম্ভব। এসইওর কাজ শেখার উপায়। সত্যি বলতে আজকাল গুগল, ফেসবুক, ইউটিউবে সার্চ দিলে এমন কিছু নেই যার সম্পর্কে ভিডিও, অডিও, টেক্সট পাওয়া যায় না। আর তাই যাদের মনে সবার প্রথমে এই প্রশ্ন আসে এসইওর কাজ শেখার জন্য উপায় কি, তাদের বলবো ইউটিউব, গুগল, ফেসবুক হলো বাছাইকৃত সবচেয়ে সেরা মাধ্যম। তবে তার সাথে সাথে আপনাদের মধ্যে থাকতে হবে পরিশ্রম করার মন মানসিকতা এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা।
এটি একটি সময় সাপেক্ষ কাজ। তবে এসইও শেখার আগে এবং এটিকে পেশা হিসেবে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনারা চাইলে বেশ কিছু ব্লগ সাইটের পোস্ট নিয়মিত পড়তে পারেন। সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে বাসায় বসে অনলাইনে কিভাবে এসইও করে টাকা ইনকাম করা যায় এবং এর ভবিষ্যৎ কেমন ইত্যাদি বিষয়ের সমস্ত বৃত্তান্ত। তবে এর বাইরেও বাংলাদেশ সরকার স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এবং লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের যে কোনো এলাকা থেকে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে আপনিও এসইও সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে পারবেন। শুধু তাই নয়, এর পাশাপাশি কোথা থেকে কিভাবে কাজ করবেন সে সম্পর্কেও জানতে পারবেন সেখানে। এসইও শিখতে কতদিন লাগে? সচরাচর আমাদের মনে এমন প্রশ্ন এসে থাকে যে এসইও শিখে যেহেতু এত টাকা ইনকাম করা যায়, তাহলে এটা শিখতে ঠিক কতদিন সময় লাগবে? সত্যি বলতে এটা শেখার জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করা যাবে না, কারণ এসইও এমন একটা বিজনেস প্ল্যাটফর্ম যেটা শেখার কোনো শেষ নেই, আর এর ভবিষ্যৎ বেশ বিস্তৃত। তাই আপনি যদি আজ থেকে এসইও শেখা শুরু করেন, তাহলে বিভিন্ন কোর্স, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব ভিডিওর সাহায্যে মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে শিখে ফেলতে পারবেন। মূলত এতে করে আপনার বেসিক জিনিসপত্র সেগুলো শেখা হয়ে যাবে। আর আপনি যদি নিজেকে একজন এসইও এক্সপার্ট হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আরও অনেক বেশি সময় লাগবে। পাশাপাশি থাকতে হবে ধৈর্য এবং রিসার্চ করার মন মানসিকতা। এক কথায় আপনাকে যে কোনো বিষয় নিয়ে রিসার্চ করার পাগলামি করতে হবে। এসইও শিখে কাজের সুযোগ। এতক্ষণ পর্যন্ত জানলাম যে এসইও কিভাবে শিখতে হয় এবং সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে ঠিক কতদিন সময় লাগে। ভিডিওর এ পর্যায়ে এখন জানব শুধুমাত্র এসইও শিখে কি কি কাজের সুযোগ পাওয়া যায়। তবে দর্শক, একটা কথা আমাদের সবার মাথায় রাখা উচিত, শুধুমাত্র এসইও নয়, যে কোনো কাজ শেখার সময় এটা খুব ভালোভাবে গভীরভাবে চিন্তা করা উচিত যে আমরা যে কাজটি করতে যাচ্ছি বা শিখছি সেটা কিভাবে প্রয়োগ অথবা ব্যবহার করার দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে সেটাকে কাজে লাগিয়ে নিজের একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। তাই শুধু এসইও নয়, যে কোনো কাজ শেখার পূর্বে এর ভবিষ্যৎ সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। আর আজকাল মূলত ডিজিটাল মার্কেটিং অথবা অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো কাজ করার জন্য এসইও এর বিকল্প নেই। আর বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের কদর এতটাই বেড়ে চলছে যে এসইও এক্সপার্টরা এখন সোনায় সোহাগা। তাদের কাছে যেন টাকা ইনকাম করা একটা হাতের খেলা মাত্র। তাহলে বুঝতেই পারছেন দক্ষতা অর্জন করে আপনি একজন দক্ষ এসইও এক্সপার্ট হয়ে কিভাবে ঘরে বসে আয় করতে পারবেন। তবু বোঝার সুবিধার্থে চলুন কয়েকটি মাধ্যম শেয়ার করে, যে মাধ্যমগুলোতে আপনি এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন। ইউটিউব চ্যানেলের এসইও করার জন্য কাজ করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কাজ করতে পারবেন, আউটসোর্সিংয়ের জন্য কাজ করতে পারবেন এসইও এক্সপার্ট হয়ে, ব্লগ সাইট তৈরি করে গুগল অ্যাডসেন্স থেকে আয় করতে পারবেন। এসইও শিখে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজের সুযোগ পাবেন। এসইও পরামর্শক হিসেবে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানির জব করতে পারবেন। নিজের যে কোনো অনলাইন ব্যবসা প্রতিষ্ঠা করতে পারবেন এসইও সম্পর্কে নলেজ নিয়ে। ই কমার্স সাইট এসইও করে আয় করতে পারবেন। তবে হ্যাঁ, বেশি কিছু না। আপনি যদি এসইও সম্পর্কে শুধু বেসিক বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে জেনে থাকেন, তাহলে একজন এসইও সার্ভিসের হয়েও ইনকাম করতে পারবেন মোটা অঙ্কের টাকা। কারণ একটাই, এর অতিরিক্ত চাহিদা। তো বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন টপিকের নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। মতামত থেকে থাকলে কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।